আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে খুবই বাতাস। আজকের ওয়েদারটা খুবই ভালো। অনেক দিন যাবত ধরে খুবই বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালেও খুবই বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি নেই। এখন ওয়েদারটা খুবই ভালো, বাতাস হচ্ছে। তো বৃষ্টির কারণে কৃষকের খুবই ধান শুকাতে খুবই কষ্ট হচ্ছে, তো খুবই দুর্দশা। তো আমাদের যে মিরকা গ্রামের সবচেয়ে বড় কৃষক আছে বাবুল ফকির, আমরা এখন তার ওই খোলাতে যাব দেখতে যে তার ধানের অবস্থাটা কি। তো আপনারা সাথে থাকেন। চমৎকার ওয়েদার। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সেই খোলাতে। তো এখন রৌদ্র উঠেছে আকাশে, খুবই রোদ এখন। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ধান ওগুলো পচে গেছে। ওই যে ওইখানে বসে আছে আমাদের বাবুল কাকু, তার এখানে যাব। ওই যে দেখায় আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে, দেখতেই পাচ্ছেন গাইস যে এখানে ধান পচে গেছে। তো অনেক ধান, এই যে এগুলো কিন্তু সব ধানের মুড়ি। এই মুড়িগুলো পচে গেছে, ধান পচে গেছে। এই যে এখানে আছে নাড়াগুলো শুকাতে দেওয়া হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে প্রায় পচা পচা ভাব। ওইখানে আরও আছে তুপ দেওয়া, ওইগুলো কিছু ভালো, ওইগুলো আসলে মেশিন দিয়ে করা ছিল। কিন্তু ওই যে এইগুলো যে আছে এগুলো সকল কিছু প্রায় পচে গেছে। এখানে যে ধান প্রায় পচে গেছে। তো তো গাইস, এই ছিল কথা। এবারে কৃষকের এই হাল, জানি না কি হবে। তো আমরা এখন বাবুল কাকার এখানে যাব, সামনেই বসে আছে। তো এই যে এখানে বাবুল কাকু, এই যে দেখেন গামছা নিয়ে বসে রয়েছে, খুবই চিন্তাতে। তার ধান সব পচে গেছে, খুবই চিন্তা এখন। কারণ ধান যে সব পচে গেছে, আপনার মতামতটা কি? ধান তো হচ্ছে গেছে, আমাদের সরকারের দিকে কিছু অনুমোদন দিত, আমরা চলাফেরা করতাম। সরকারের তাই আপনি চান? অবশ্যই চাই আমরা, কেন আমার সব ধান চলে হয়ে গেছে গা, এবং এই সব ধান চলে হয়ে গেছে, এবং অনেক কিছু চলছিলাম, এটা হত্যা করে লেগেছে। সরকারের দিন না দেয় আমরা কীভাবে চললাম। তো গাইস, আজকে এই পর্যন্ত ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাবুল কাকার মতামত। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।